সুন্দরবন বাঘ দেখার বাহানাই হোক বা ইলিশের টানে, শীত হোক কিংবা বর্ষা, বাঙালি বারংবার ছুটে আসে এই সুন্দরবনে। তাই এইবারের ইলিশ উৎসবে আপনাদের সকলকে এই 6 ইঞ্চি স্ক্রিনের সঙ্গী করে পাড়ি দেব রহস্য আর রোমাঞ্চে ভরা সুন্দরবনের পথে। তবে এইবারের আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঝড় বৃষ্টিকে মাথায় করে শিয়ালদা স্টেশন থেকে। এখন ঘড়ির কাটায় ঠিক 7:10 বাজে, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশন থেকেই শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে আমরা পা দেবো সুন্দরবনে ইলিশ উৎসব পালন করতে। আর এই ভিডিওতে রয়েছে এই যে বাবাই। এই বাবাই কিন্তু আমার প্রথম দিন থেকে প্রথম যখন ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও থেকে কিন্তু বাবাই আমার সাথে রয়েছে একদম শুরু থেকে। তো আরও কিন্তু ও ছাড়া, ও তো আমার সাথে যাচ্ছে, এছাড়া কিন্তু আরও অনেকে আসছে। আগের কানাচোটা সি বিচ যখন গেছিলাম তখন যারা যারা ছিল আমার সাথে তারা কিন্তু সবাই প্রায় যাচ্ছে। ঘড়ির কাটে এখন ঠিক 7:43, আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। তবে কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ। সকাল থেকে 3:30 নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন প্রায় 9টা বাজতে যায়, এখনও কিন্তু টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে সুন্দরবনে। যাই হোক, মজা কিন্তু ভীষণ হবে। ইলিশ উৎসব পালন করতে যাচ্ছি, আর সেখানে যদি বৃষ্টি না হয় তাহলে কি হয়? সেই বৃষ্টিটা কিন্তু চেয়েছিলাম, আর সেটা হচ্ছে। তবে এতটাও বৃষ্টি আমরা চাইনি। ঘড়ির কাটায় এখন প্রায় 9:20 বাজে, আমরা সবে নামলাম ক্যানিং স্টেশনে। আর নামার পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অবস্থা দেখো, ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে। আর প্রচুর লোক কিন্তু দেখতে পাচ্ছি এসছে আজকে সুন্দরবন যাওয়ার জন্য। ক্যানিং স্টেশনে নেমে পুরোপুরি কাক ভেজা হয়ে আমরা একটা অটো করে যাচ্ছি হচ্ছে সোনাখালী ঘাটে, আর সেখান থেকে কিন্তু আমরা উঠে বসবো বোটে। এই হচ্ছে সেই মাতলা নদী, আর সেই মাতলা নদীর ওপরে ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি সোনাখালীর উদ্দেশ্যে। আমরা সবে এসে পৌঁছালাম সোনাখালী ঘাটে। এখান থেকে কিন্তু আমাদের উঠে পড়তে হবে এক এক করে বোটে, আর আমাদের বোটের নাম হচ্ছে শামিমা। সেই বোটে করে কিন্তু আমরা পা দেবো সুন্দরবনের পথে। তো আমরা যে সাগর সঙ্গমের সাথে যাচ্ছি তাদেরই একটা বোটে আমরা আপাতত উঠে পড়েছি, কারণ আমাদের যে শামিমা বোট আছে সেটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদেরকে বললো যে তোমরা এই বোটে উঠে পড়ো, ওখান থেকে তারপর পরে ওই বোটে আমাদেরকে ট্রান্সফার করে দেবে, শামিমা বোটে। তো চলো যাওয়া যাক। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে, কি বলো সৌরভদা? আর যেভাবে আজকে সোনাখালী ঘাটে যেভাবে ভিড়, বাপরে বাপ, বিশাল ভিড়, বিশাল পরিমাণে। আর সবচেয়ে বড় ব্যাপার একটা জিনিস হচ্ছে যে ইলিশ উৎসবে এসছি, আর ইলশিগুড়ি বৃষ্টি তো কিন্তু বরাবর। এটা কিন্তু বাস্তব, আমরা কিন্তু এই বর্ষার ইলিশ উৎসবটা কভার করতে এসেছি, আর সেখানে যদি বৃষ্টি না পড়ে তাহলে কি মানায়? সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কিন্তু লাগাতার হয়ে চলেছে, আর তার সাথে কিন্তু খাবো দুপুরে ইলিশ মাছ। অবশেষে আমাদের বোটের দেখা পেলো শামিমা বোট। এই যে আমাদের বোট চলে এসছে, এবারে কিন্তু আমরা এই বোট থেকে চলে যাব হচ্ছে আমাদের বোটে। অবশেষে কিন্তু আমরা বোটে উঠে গেছি, আর বোটে উঠতে না উঠতেই পেয়ে গেছি এই আমাদের সকালের ব্রেকফাস্টে দিচ্ছে লুচি, আলুর দম, আর হচ্ছে একটা রসগোল্লা। তো বাবাই তো অলরেডি খাওয়া তো শুরু করে দিয়েছে, চলো এবার আমি খাওয়া শুরু করি। এই পাশটা কিন্তু হচ্ছে সোনাখালী, আর ঠিক তার অপোজিট পারে কিন্তু হচ্ছে এটা বাসন্তী, আর এই সামনেই দেখা যাচ্ছে বাসন্তী ব্রিজ। ঘড়ির কাটায় এখন ঠিক সময় 12টা, আর আমরা কিন্তু বৃষ্টিকে সঙ্গে করেই এখন রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমি এই সুন্দরবন, যেখানে নদীর এক একটা বাঁকে বাঁকে অপেক্ষা করছে নতুন এক রহস্য। কিন্তু এই সুন্দরবনের মাত্র 1/3 রয়েছে ভারতে, আর বাকি 2/3 বাংলাদেশের অধীনে। তবে শুধু বাঘ না, এখানে দেখা মিলবে বিরল প্রজাতির কচ্ছপ, বিশাল আকৃতির সব কুমির, হরিণ, আর রং বেরঙের পাখি। এখানকার জনজীবন প্রতিদিন প্রায় প্রকৃতির সাথে সংঘর্ষ করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে কিন্তু এখন বৃষ্টি অনেকটাই ধরেছে। এই যে লুচি পর্ব শেষ না করতে করতে কিন্তু চলে এসছে চা, গরম গরম। চা পর্ব মেটানোর পরেই আমরা বসে আড্ডা মারছিলাম আর গান শুনছিলাম, আর সেই মাহলটাকে আরো জমি দিতে চলে এসছে গরমা গরম চিংড়ির পকোড়া। দারুণ। এই চিংড়ি মাছের পর কিন্তু আবার চলে এসছে চা।
তবে আগেরবার দুধ চা এসেছিলো, এটা কিন্তু লিকার চা এসছে এবার। বল। ঘড়ির কাঁটায় বাজে 1:25 আর আমরা কিন্তু সবে নামলাম গোসাবাতে। তো এই গোসাবায় নামার পর কিন্তু প্রথমেই আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো বাড়ি দেখতে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক হ্যামিল্টন সাহেবের বাংলোর সামনে। এই যে আমার পেছনেই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এক সময় কিন্তু এই পুরো গোসাবাটা জঙ্গলের মধ্যে ছিল, আর তখন এখানে ঘোরাঘুরি করতো রয়্যাল বেঙ্গল টাইগার। পরে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব এসে এই জায়গাটা কেনে এবং এখানকার যে লোকাল আছে লোকালদের ব্যবসার সুযোগ করে দেয়, মানে এই বাজারটা তৈরি করে। আর তখন কিন্তু সেই সময় চিন্তা করুন, সেই সময় কিন্তু হ্যামিল্টন সাহেব এই ব্যবসায়ীদের মানে লোকাল যারা ব্যবসায়ী ছিল তাদের কিন্তু 500 টাকা পর্যন্ত অনুদান দিত। মানে বুঝতে পারছেন তখনকার সময় 500 টাকা অনুদান মানে কতটা টাকা। মানে বলা যায় তো এর থেকে বলাই যেতে পারে যে ইংরেজরা বাজে হলে কিন্তু সব ইংরেজ বাজে ছিল না, কিছু ইংরেজ কিন্তু ভালোও ছিল, মানে ভারতবাসীদের জন্য চিন্তা করতো। তবে যারা আসবে মানে যারা এখনও পর্যন্ত সুন্দরবন আসুনি, যারা প্ল্যান করছো সুন্দরবন আসার, তাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি। তোমরা যখন সুন্দরবন আসবে তখন কিন্তু চেষ্টা করবে কিছু যদি তোমাদের কেনার হয়, যাবতীয় কিছু কেনার হলে কিন্তু তোমরা এই গোসাবা মার্কেট থেকে কিনে নিতে হবে, কারণ তারপর কিন্তু আর কোথাও কিচ্ছু পাবে না। তো কিছু কেনার থাকলে তোমরা কিন্তু এই গোসাবা মার্কেটে এসে এখান থেকে সমস্ত কেনাকাটি সেরে ফেলবে। পৌঁছালাম কিন্তু বেকন বাংলোর সামনে। আমার ঠিক পেছনেই হচ্ছে বেকন বাংলো। একসময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলো বাড়িতে থাকতেন। তিনি যখন গোসাবা এসেছিলেন তখন কিন্তু এই ঠিক বাংলো বাড়িতে ছিলেন। এই যে এখানেই হচ্ছে সেই বেকন বাংলো, আর ঠিক তার পাশে কিন্তু রয়েছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছেন, ড্যানিয়েল হ্যামিল্টন দুজনেই কিন্তু বসে রয়েছে। চলো আবার যাওয়া যাক বেকন বাংলোর ভেতরে। একদম ঢুকে পড়েছি বেকন বাংলোর প্রাঙ্গণে, মানে বেকন বাংলোর যে পাশে যে বারান্দা রয়েছে সেই বারান্দায়। একসময় কিন্তু এই বারান্দাতে রবীন্দ্রনাথ ঠাকুর হেঁটে বেড়াতেন। আরেকটা কথা বলে রাখি, এই বেকন বাংলা আসলে কিন্তু আপনাদেরকে 5 টাকা করে টিকিট করতে হবে। টিকিট ছাড়া কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না। আর এই 5 টাকা কিন্তু আপনাদেরকেই দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো আপনারা যে ট্রাভেলারের সাথে আসছেন বা যে বোর্ডের সাথে আসছেন তারা কিন্তু পে করবে না। এই 5 টাকা কিন্তু আপনাদের দিতে হবে। গোসাবা বাজারে হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো ঘুরে আবার আমাদের বোট ছেড়ে দিল। এখন যাচ্ছি পাখিরালয়ের দিকে, আর এই পাখিরালয় কিন্তু আমাদের আজকে রাত্রি বাস। তো আমরা কিন্তু বসে পড়েছি লাঞ্চের টেবিলে, আর যেটার জন্য মেনলি সুন্দরবনে আসা সেটা হচ্ছে ইলিশ মাছ খেতে। তো দেখি কী কী ইলিশের আইটেম দিয়েছে। এখানে দিয়েছে দই ইলিশ, এখানে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে দিয়েছে ইলিশ মাছের পাতুরি। এছাড়া কিন্তু রয়েছে বেগুন ভাজা, পাঁপড়, এখানে আছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, আর রয়েছে চাটনি, আর ভাত তো রয়েছেই। তো চলো ঝটপট আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, কারণ বেলা কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 3:30 পৌনে 4টে বাজতে যায়। প্রচুর খিদে পেয়ে গেছে, আগে প্রথমে খাওয়া দাওয়াটা সেরে ফেলি চলো। এই আমি এখন সুন্দরবনে পেট পুরে খাচ্ছি ইলিশ মাছ, আর এদিকে কিন্তু চলছে আমার অফিসের হেড অফিসের মিটিং। এই সুন্দরবনে ইলিশ মাছের রিভিউ দিতে দিতেই চলছে মিটিং। খাওয়া দাওয়া আমাদের পুরো শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমাদের বোর্ডের সামনে। আর সত্যি কথা বলতে এত সুন্দর খাওয়া দাওয়া ছিল যে দারুণ, সত্যি দারুণ খাওয়া দাওয়ার ছিল। পাখিরালয়তে যাওয়ার পথে কিন্তু আমরা প্রচুর বাংলাদেশের ট্রলার দেখতে পাচ্ছি। মানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, নাই করে 4 থেকে 5টা কিন্তু বাংলাদেশের ট্রলার দেখলাম আমাদের বোর্ডের পাশ দিয়ে কিন্তু গেল। খেয়ে ওঠার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের দিয়ে গেল এই যে পিয়ারা। এখন ঘড়ির কাঁটায় ঠিক 5:30 বাজে, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি পাখিরালয়তে। এখানে কিন্তু আমরা থাকতে চলেছি আগামী 2 দিন। আর কালকে এখান থেকেই সকাল সকাল বেরিয়ে পড়বো সুন্দরবনের যে মেন জায়গা সেইগুলো ঘুরে দেখার জন্য। তো চলো এখন সবার আগে রুমে গিয়ে আগে ফ্রেশ হওয়া যাক। আমরা কিন্তু ঢুকে গেছি আমাদের হোটেল হেরিটেজ হোটেলে। এখানে কিন্তু আমরা থাকতে চলেছি আগামী 2 দিন। চলো আগে রুমে যাই। এই যে আমি ঘোরাচ্ছি, ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখুন আমাদের এটাই হচ্ছে আমাদের হোটেল। তো চলো রুমটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই। আর রুমের বাইরেটা কিন্তু দেখো এরকম সুন্দর পুরো সবুজে ঘেরা একটা জায়গা রয়েছে, আর তার পাশেই হচ্ছে কিন্তু আমাদের রুম। আমাদের রুমটা কিন্তু 1 তলাতে। এই দেখো এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, এই আমাদের হচ্ছে এটা রুম। আর ঠিক রুমের বাইরেটা কিন্তু এরকম বড় একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে বসতে পারো, চেয়ার টেয়ার নিয়ে এসে বসতে পারো।
আর এখানে কিন্তু রয়েছে এই যে জলের ব্যবস্থা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের 3 নম্বর রুম। আর এই রুমে ঢুকতেই দেখো রুমটা কিন্তু বেশ বড়। এখানে 2টো বেড রয়েছে, মানে এখানে 2জনের বেড রয়েছে, এখানে 2জনের বেড রয়েছে। আর এখানে দেখো আমাদের বাবাই আস্তে আস্তেই টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, এত ক্লান্ত হয়ে গেছে ভাই, কাল রাতের থেকে জাগা ভাই, ও আর শরীর দিচ্ছে না, টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। আর এইখানে রুমটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর রুমের ওখানে রয়েছে ফ্যান তো রয়েছেই, এখানে দিয়েছে চার্জিংয়ে পোর্টের জন্য, মানে সুইচ টুইচ সমস্ত কিছু রয়েছে। আর এখানে রয়েছে আর একটা জানলা। তো এই জানলা দিয়ে দেখি কীরকম কি ভিউ দেখা যায়। না সেরকম কিছু ভিউ নেই, জাস্ট একটা ডোবার মতো রয়েছে জঙ্গল, আর কিছু সেরকম কিছু নেই। তো এবার চলো দেখে নিই আমাদের যে রুমের এই বাথরুমটা, সেই বাথরুমটা কীরকম। এই হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমটা কিন্তু বিশাল বড় সাইজের বাথরুম, মানে আমরা যেরকম স্টাইলিং রিসর্টে স্টাইলিং ক্যাম্পাসে গিয়ে বলেছিলাম যে এই বাথরুমে ক্রিকেট খেলা যাবে, সেম কিন্তু এই বাথরুমটা কিন্তু কিচ্ছু আলাদা না। দেখো কি বড় বাথরুম, বাথরুমে কিন্তু চাইলে ক্রিকেট খেলতে পারবে, এরকম বড় বাথরুম দিয়েছে। আর এখানে দেখো কোমোড ফোমোড সমস্ত কিছু রয়েছে, ফ্ল্যাশ ট্যাশ রয়েছে। আর এখানে কল রয়েছে, এখানে একটা কল রয়েছে, শাওয়ার রয়েছে, ঠিক আছে। এখানে জামা কাপড় হ্যাং করার জন্য এরকম হ্যাঙ্গার রয়েছে। আর বলতে গেলে কিন্তু বাথরুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওভারঅল যদি বলি আমাদের রুমটা কিন্তু একদম A1, এটা বলাই যেতে পারে। সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে এসে কিন্তু এই যে আমাদের চলে এসছে চিকেন পকোড়া, আর তার সাথে কফি। কফিটা একদম চিনি ছাড়া দিয়েছে, যা হোক এটা খাওয়া যাবে না, কফি খাওয়া যাবে না। সন্ধ্যে ঠিক 8টার সময় শুরু হলো এখানকার জনপ্রিয় ঝুমুর নাচ। আর তারপর ডাক পড়লো রাতের খাবারের। আর আমাদের ডিনারে প্রথমে যেটা দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর স্যালাড দিয়েছে। এরপরে কিন্তু আমাদের আসছে মাটন। এই যে চলে এসছে কিন্তু আমাদের সব থেকে লোভনীয় মাটন, ঠিক আছে। মাটনে কটা পিস দিয়েছে দেখাচ্ছি। এই যে 1 পিস, এখানে দিয়েছে 2 পিস, 3 পিস, 4 পিস, টোটাল কিন্তু 4 পিস আমাদের মাটন দিয়েছে। আর একটা দিয়েছে আলু, আর তার সাথে চোখ, আর তার সাথে তো রয়েছে ঝোল, মাটনের ঝোল। আজকের রাতের ডিনারটা কিন্তু একদম জাস্ট জমে গেছিলো। মাটনটা এত সুন্দর খেতে হয়েছিল, জাস্ট দারুণ দারুণ লেগেছে মাটনটা। বাবাই কীরকম লেগেছে তোর? আবার রিভিউটা দিয়ে যা। রিভিউ সত্যি মাটনটা জাস্ট এক ঘর হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল মাটনটা। আর মাটন বলতে গেলে তো ভাই আমার ফেভারিট, ঠিক আছে। প্রীতম দা কিরকম এক্সপিরিয়েন্স? সত্যি বলতে আজকে রান্না জাস্ট অসাধারণ ছিল, আর সারাদিন বেশ ভালোই ঘুরলাম। কালকে কিন্তু আমরা কোর এরিয়ায় যাবো, কালকের বাঘ দেখার চান্সেস কিন্তু অনেক বেশি থাকবে। তো দেখা যাক, যদি আমাদের কপালে থাকে তো অবশ্যই বাঘ দেখতে পাবো, কারণ পৃথিবীর সব থেকে বৃহত্তম এবং হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার এখানেই পাওয়া যায়। যদি ভাগ্য থাকে তাহলে কিন্তু কালকে আমাদের দেখা মিলবে। এবার ভগবান জানে, ভগবান জানে। তবে যদি কালকে দেখতে পাই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে লটারি টিকিট কাটবো, এটা বলতে পারি। কারণ ভগবানের দেখা আর সুন্দরবনে বাঘের দেখা কিন্তু সমান সমান, একদম ঠিক কথা। তো চলো এবার রুমে গিয়ে এবার ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেওয়া যাক। এখন ঘড়ির কাটায় 8:30 মতো বাজতে যায়, আর আমাদের বোট কিন্তু চলে এসছে ঘাটে। এবার আমরা এক এক করে উঠে পড়বো বোটে, আর আজকে কিন্তু ঘুরে দেখবো সুন্দরবনের মেন কোর এরিয়াগুলো। তো চলো, আজকে আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে প্রথম যে আমরা টুরিস্ট স্পটটা ঘুরে দেখব সেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এই দেখুন ঢোকার প্রথমেই দাঁড়িয়ে রয়েছে বাঘ মামা, আমাদের নমস্কার করে ভেতরে ঢোকাচ্ছে। এই দেখুন এখানে রয়েছে একটা বনবিবির মন্দির। এই বনবিবির মন্দিরকে কিন্তু এখানকার লোকেরা খুব মান্য করে, কারণ এরা যখন মাছ ধরতে বা মধু আনতে যায় তখন কিন্তু এই বনবিবির মন্দিরে পুজো দিয়ে তারপর এরা বেরোয় মাছ ধরতে বা মধু আনতে। এই যে সজনেখালির এইখানটাতে মানে ঢুকেই ঠিক এই যে ওখান দিয়ে আমরা ঢুকে এসেছি, ঠিক ওখান দিয়ে ঢুকে এসেই কিন্তু এই যে পুকুর মতো দেখা যাচ্ছে, এখানে কিন্তু রয়েছে বিরল প্রজাতির কচ্ছপ।
যেটা কিন্তু এখন খুব কম দেখা যায়। ওই যে ওখানে যে পাথরের কচ্ছপগুলো দেখা গেল, ওইটাই কিন্তু হচ্ছে সেই বিরল প্রজাতির কচ্ছপ। তো ওখানে কিন্তু রয়েছে, মানে কীরকম পুরো কচ্ছপটা দেখতে হয় সেটা কিন্তু ওখানে রয়েছে। আর একটা জিনিস যেটা শুনলাম, এই প্রজাতির কচ্ছপটা কিন্তু সারা বিশ্বে মাত্র 900টা রয়েছে, আর তার মধ্যে এই সুন্দরবনেই রয়েছে 400খানা। এই সজনেখালিতে এসে কিন্তু আমাদের প্রথমেই দেখা মিলল একদম কুমির। তবে কিন্তু এই কুমিরটাকে দেখে মনে হচ্ছে কুমিরটা কোনো পুতুল বা মানে স্ট্যাচু মতো লাগছে, কিন্তু ওটা কিন্তু জ্যান্ত কুমির, একদম চুপচাপ কিন্তু মটকা মেরে শুয়ে রয়েছে। আমার ঠিক সামনেই রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার, আর এই টাওয়ার দিয়ে কিন্তু প্রায় পুরো সুন্দরবনটা দেখা মিলবে। তো চলো যাওয়া যাক। দেখুন কি বিশাল বড় একটা মৌমাছির চাকা। দেখুন, আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু ঠিক ওই মিষ্টি জলের পুকুরের থেকেই আপনাদের দেখা মিলবে বাঘের। বাঘ শুধু বাঘ না, বাঘ ছাড়াও কিন্তু হরিণ রয়েছে, এছাড়া বন্য শূকরও রয়েছে কিন্তু। মানে ওরা ওই মিষ্টি জলের পুকুরে এসে জল খায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখা মিলতে পারে বাঘের। তবে একটা কথা বলে রাখি, যদি আপনারা সুন্দরবন আসেন তাহলে কিন্তু বাঘ দেখার আশা নিয়ে শুধু সুন্দরবনে আসবেন না, তাহলে কিন্তু মন খারাপ করে বাড়ি ফিরতে হবে। যেমন আজকে আমাদের অবস্থা, আমরা আশা করেছিলাম এইখানে আমরা সজনেখালিতে, এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এসে আমরা কিন্তু বাঘ দেখতে পারবো, কিন্তু সেটা কিন্তু পারলাম না। যাই হোক, কী করা যাবে। এবার চলো আগানো যাক পরবর্তী আমাদের গন্তব্যের দিকে। সজনেখালি আসছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখানে এসে কিন্তু প্লাস্টিক বা কোনো রকম ময়লা ফেলবেন না। এখানে প্রকৃতিটাকে সংরক্ষণ করুন, মানে প্রকৃতিকে কোনো রকমের নোংরা করবেন না, এটাই আমারও রিকোয়েস্ট। তাই তোদের ভাই একদমই প্রকৃতিকে কোনো রকমভাবে নষ্ট করবে না, প্লাস্টিক এখানে ওখানে ময়লা এগুলো ফেলবেন না। না একদম, এখানে অনেকে ওই দেখলাম এখানে অনেকে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে, এগুলো একদম ঠিক না। পাখিরালয়তে যেতে হয়েছিল কারণ এখানে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ, ইনক্লুডিং আমিও। এর পাশে যে সৌরভদা বসে আছে, ওই যে সৌরভদারও, ঠিক আছে, সবার যদি এখানে এই বোটে, ঠিক আছে, যদি 100 জন থাকে, ঠিক আছে, তার মধ্যে 95 জনের শরীর খারাপ আর 5 জন হচ্ছে ঠিক আছে। সবার একই সমস্যা, পায়খানা আর বমি। সকাল 4টে থেকে বমি করা শুরু করেছি আর শেষ করেছি 8টার সময় দিয়ে। এখন তাও একটু ওয়ারেস খেয়ে ওষুধ খেয়ে ঠিক আছে, তাহলে পুরো অবস্থা খারাপ ছিল। এতগুলো লোকের তো একবারে শরীর খারাপটা সম্ভব না, না। কালকে নিশ্চয়ই খাওয়া দাওয়ারে রাতের খাওয়া দাওয়ারে কিছু সমস্যা ছিল, তার জন্যই এই সমস্যা। সৌরভদা কী বলো? তাই তো, খাবার দাবার আর হচ্ছে জল, এই দুটোতেই সমস্যা থাকার জন্য কিন্তু আমাদের সবার শরীর খারাপ। মানে আমি ভিডিও যে কন্টিনিউ করছি, আমি জানি আমি কীভাবে ভিডিওটা করছি, এতটাই শরীর খারাপ অবস্থা। এখানে সৌরভদা তো শুয়েই ছিল, আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেছিলাম, সৌরভদা তো যেতেই পারিনি, পায়খানা বমি তো আছেই, তার সাথে জ্বরও, ঠিক আছে। আর প্রীতমদারও সেম, প্রীতমদার সকাল থেকে ঠিকঠাক ছিল, হ্যাঁ প্রীতমদার সকাল থেকে ঠিকঠাক ছিল, কিন্তু এখন প্রীতমদা আবার বাড়ি চলে গেল। প্রীতমদারও একই জিনিস শুরু হয়ে গেছে, একই জিনিস, পায়খানা আর বমি, ঠিক আছে। সবার ওই একই সমস্যা, জল থেকে বা তেল থেকে বা কোনো খাবার দাবার থেকেই হয়েছে। সত্যি কথা বলতে এখানেই বসে রয়েছি, এখনো পর্যন্ত ব্রেকফাস্টও করিনি, আর খাওয়ার ইচ্ছাও করছে না। মানে খাবার দেখলেই বমি পাচ্ছে, ঠিক আছে, খাবার দেখলেই বমি পাচ্ছে, খাওয়ার ইচ্ছাই নেই। এখনও 10টা সাড়ে 10টা বাজতে যায়, এখনও বাজতে যায়, আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। এই যে নিচে যে বেডগুলো আছে, মানে ওপর আপার ডেকের নিচে যে লোয়ার ডেকে যে বেডগুলো রয়েছে, সেখানেই বসে রেস্ট নিচ্ছি, জানি না কখনো উপরে যাব। এখন আমরা চলে এসেছি আমাদের এই ট্রিপের সেকেন্ড স্পট সুদর্ণখালিতে। দেখা মিলে গেছে সুন্দরী গাছের, এই গাছের জন্যই কিন্তু এই বনের নাম সুন্দরবন হয়েছে। দেখো এই হচ্ছে সেই সুন্দরী গাছ। আচ্ছা, এই সুন্দরী গাছটা কিন্তু দেখতে অতটাও সুন্দর না, তবে এই গাছের নাম সুন্দরী কেন হয়েছে সেটা বলি একটু। যেহেতু এই গাছের পাতার এক পাশটা পুরো মানে ডিপ সবুজ আর আরেক পাশটা একটু সিলভার কালারের হয়, আর যখন হাওয়া দেয় এই মানে এরকম হওয়ার জন্য, মানে এক পাশটা ডিপ সবুজ আর এক পাশটা হচ্ছে সিলভার কালার, যখন হাওয়াতে গাছের পাতাগুলো নড়ে না, তখন কিন্তু দেখতে এই গাছটাকে খুব সুন্দর লাগে। তাই জন্যই কিন্তু এই গাছটার নাম সুন্দরী গাছ নাম দেওয়া হয়েছে। এখন আমরা উঠছি এই সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে, যদি ভাগ্য থাকে তাহলে কিন্তু দেখা মিলবে বাঘের। চলো দেখা যাক। দেখো চারিদিকটা পুরো ঘন জঙ্গল, দেখো জাস্ট চারিদিকে পুরো একদম ঘন জঙ্গলে থাকে।
হয়তো ভাগ্য থাকলে এইখানেই দেখবে যে বাঘ এখানেই পার হচ্ছে। জোয়ারের সময় কিন্তু এই পুরো জায়গাটা মানে যেখানে এখন মানে চড়া পড়ে রয়েছে, দেখো এই জায়গাটা চড়া পড়ে রয়েছে, মানে জোয়ারের সময় কিন্তু এই পুরো জায়গাটা জলে ঢেকে যায় পুরো জায়গাটা। কিন্তু বাঘের কি দেখা মিলবে? দাঁড়াই আধা 1 ঘন্টা দাঁড়াই। মনে হয় এবার বাঘ মামা বলে চিল্লাতে হবে, তাহলে যদি বাঘ মামা এসে দেখা দেয়। যতটা দূর তো কাকিমা কিরকম লাগছে আপনার? অসাধারণ, মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে ভাবা যাচ্ছে না, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগছে। দেখো এখানেও কিন্তু রয়েছে একটা মিষ্টি জলের পুকুর, এইখানেই কিন্তু বাঘ বা হরিণ আরও যারা যারা রয়েছে মানে পশু পাখিরা তারা কিন্তু এখানে এসে জল খায়। কিন্তু আমাদের ভাগ্যটা আজকে সত্যি খুব খারাপ, শুধু দেখার মধ্যে দেখেছি কচ্ছপ আর হচ্ছে একটা কুমির, বাঘও দেখতে পাইনি, হরিণও দেখতে পাইনি। তোমার কিরকম লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। আর বাঘ দেখতে পেলে না? বাদর দেখতে পেয়েছো? আচ্ছা, বাঘ দেখতে না পেয়ে মনটা খারাপ, কখন দেখবো মাম্মাম, কখন বাঘ দেখবো বলছে। এইখানে আসলে কিন্তু শুধু গাছ বা বাঘ না, এইখানে কিন্তু সুন্দরবনে প্রচুর প্রজাতির পাখি রয়েছে, সেই পাখিতেও কিন্তু দেখতে পারো। মানে যারা বার্ডিং ফটোগ্রাফি করে, একসময় যদি আমিও ফটোগ্রাফিতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে ভীষণ ইন্টারেস্ট ছিল আমার, কিন্তু এখন করি না, যাই হোক। তো সেই সময় কিন্তু মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য কিন্তু এই শাখাটা জাস্ট বেস্ট, মানে বার্ডিং করার জন্য শুধু। এই দেখো তো বার্ডিংয়ের জন্য, বার্ডিং ফটোগ্রাফির জন্য কিন্তু এই জায়গাটা একদম বেস্ট। চলো এবার আমাদের বোটে ওঠা যাক। এই অবস্থা দেখা যাবে, পুরো বোটটা খালি। কালকে এই সময় এইখানে বসার মতো জায়গা ছিল না, আমরা নিচে বসে আড্ডা মারছিলাম, গান শুনছিলাম, আর আজকে পুরো ধুধু করছে, পুরো ফাঁকা। আপনার নাম কি? আমার নাম আলী হোসেন। আলী হোসেন। শামিমা। আমাদের কিন্তু বোটের নাম হচ্ছে শামিমা। এখানে বসে যাবে? এখন কিন্তু বসে রয়েছি একদম বোটের ড্রাইভার কেবিনে। তো বাঘ তোমরা দেখতে মানে প্রায় তো দেখতে পাও নাকি? অবশ্যই। বা দাদার কিন্তু বাঘ দেখতে পায়, মানে কোনো একদম সামনাসামনি, মানে বোটের একদম সামনাসামনি দেখে? অবশ্যই। শীতকাল মানে শীতকালে বেশি বাঘ দেখা যায় নাকি বর্ষাকালে? ওরকম কোনো নির্দিষ্ট বাঘের রয়্যাল বেঙ্গল টাইগারের ওকে ওরকম কোনো নির্দিষ্ট করা নেই যে শীতকালে বা গরমকালে বা বর্ষাকালে। ওটা কেউ কোনোদিন বলতে পারবে না যে এই টাইমে বেশি দেখা যায়। তবে শীতের সময় পর্যটক বেশি থাকে, হরিণ কুমির, হ্যাঁ সেই সময় বাঘও বেশি দেখতে পায়, এটাই জানি। কিন্তু এখন জানি কালবৈশাখীর সময় ইলিশ উৎসব চালু হয় না, তারপরে চালু হয়, তারপরেও দেখতে পাওয়া যায়। মানে ম্যাক্সিমাম কিন্তু শীতকালটাই বেশি বাঘ দেখার চান্সটা বেশি থাকে শীতকালে। বর্ষাকালে সেরকম কিন্তু থাকে না। বর্ষাকালে আমরা মেনলি আসি ইলিশ উৎসবের জন্য, মানে ইলিশ মাছ কবজি ডুবিয়ে খেতে। এখন এই বোটের আপার থেকে দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে কিন্তু পুরো ঘন জঙ্গল, মানে আমার ঠিক এই পাশে এবং এই পাশে দুপাশেই কিন্তু পুরো ঘন জঙ্গলে ঢাকা, আর আমাদের বোট মাঝখান দিয়ে এগিয়ে চলেছে। এই যে আমাদের দেখে নিচে মানে এই যে সোজা ঢুকে আসলে কিন্তু এইখানে এরকম এই পাশে এবং এই পাশে দুটো বাথরুম রয়েছে। এছাড়া প্রত্যেক মানে দুপাশেই কিন্তু রয়েছে এরকম দুটো বেড, যেখানে কিছুক্ষণ আগেই আমরা শুয়েছিলাম। এছাড়া কিন্তু এরকম প্রচুর বেড রয়েছে। এইগুলো তো পুরো খালি, কেউ নেই, পুরো এই জায়গাগুলো খালি। কি মজা হচ্ছে দাদা? আউদি মাছ। এখানে কিন্তু আমাদের যে রান্নাবান্নাটা মানে আমরা যেটা দুপুরে খাই বা সকালের টিফিন, সেটা কিন্তু এখানেই করা হচ্ছে। এখানে সব মশলাপাতি সমস্ত কিছু রয়েছে, আর এখন এখানে ভাজা হচ্ছে আমুদি মাছ। এছাড়া দুপুরের খাওয়ার ব্যবস্থা। আর এইখান দিয়ে কিন্তু সোজা গেলে এখানে রয়েছে আরেকটা বাথরুম, ঠিক আছে? আর বাথরুমের পাশেই কিন্তু আরেকটা সিঁড়ি রয়েছে, যেটা দিয়ে আপার ডেকে চলে যেতে পারবে। তো এখানে তোমরা যদি আসো, তাহলে একটাই কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা যখন আসবে এখানে অবশ্যই অ্যাভয়েড করবে, মানে এখানে আসলে অ্যাভয়েড করবে এখানকার যে জলগুলো আছে সেই জলগুলো একটু অ্যাভয়েড করবে। দরকার হলে তোমরা একটু কিনে সেই জল খাবে, মানে কেনা জল খাও, এখানকার জল খেও না।
সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবস্থা ঠিক আমাদের মতনই হতে পারে। এই যে উপরে ডেকে বসেছিলাম আর দিয়ে গেল যে আমুদি মাছ, খেতে ভয় লাগছে কিন্তু আমুদি মাছটা না আমি খুব ভালো খাই, লোভ আর কি ছাড়তে পারলাম না। এইবারে আমরা যে স্পটটাতে আসলাম সেটা হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক। এখানে কিন্তু আমরা খাঁচায় রয়েছি আর পশু পাখিরা কিন্তু মানে বাঘ কুমির এটা কিন্তু ফ্রিভাবে আছে। আমরা কিন্তু এখন রয়েছি খাঁচাতে আর পুরো লম্বা লাইন দিয়ে কিন্তু একটা সোজা রাস্তা চলে গেছে আর তার দুপাশে রয়েছে ঘন জঙ্গল। এখানেও কিন্তু ভাগ্য থাকলে দেখা মিলবে বাঘের। এখানে যে ধরনের কাঁকড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই কাঁকড়াগুলো কিন্তু মানে কাঁকড়াগুলোর একটা পা সরু আর একটা পা কিন্তু ভীষণ মোটা। এই ধরনের কাঁকড়া কিন্তু দেখা যায় একমাত্র সুন্দরবন এরিয়াতে, মানে সুন্দরবন বকখালি এই সমস্ত জায়গাতে। দেখুন এখানে যে গাছগুলো রয়েছে গাছের পাতাটা দেখুন পুরো গোল, এগুলোকে কিন্তু বলা হয় গোল পাতা। আমরা যখন বোটের ভেতরে বসেছিলাম তখন কিন্তু দাদা দেখাচ্ছিল এই পাতাগুলো, মানে এই পাতাগুলোকে বলা হয় গোল পাতা গাছ। পাতাগুলো পুরোটাই হয় গোল, মানে গোল ধরনের। দেখুন এখানেও কিন্তু রয়েছে মিষ্টি জলের পুকুর, তাহলে মানে বুঝতে পারছেন এখানে তাহলে কিন্তু ভাগ্য থাকলে দেখা মিলবে বাঘ মামার। আর ওই পাশে দূরে দেখা যাচ্ছে দুখানা বক গাছের ডালে বসে রয়েছে। ও মাই গুডনেস, দেখুন দেখা মিলল হরিণের। তবে কিন্তু এইটা চিড়িয়াখানার হরিণ আর একদম জঙ্গলের হরিণের মধ্যে অনেক তফাৎ। এতক্ষণে আমরা কিন্তু দেখে নিয়েছি হরিণ দেখলাম, কুমির দেখলাম আর কচ্ছপও দেখে, মানে বিরল প্রজাতির কচ্ছপও দেখে নিচ্ছি। এবার শুধু একজনেরই অপেক্ষা, সেটা হচ্ছে বাঘের, মানে বাঘ মামার সাথে দেখার। কিন্তু ভাগ্যে এই বাঘ মামাকে দেখা হবে কি না মনে হয় না, মনে হচ্ছে না বাঘ মামাকে দেখতে পাবো, মানে বাঘ মামা এত সহজে আমাদেরকে দেখা দেবে। আজকে দুপুরে রান্নায় কি কি আছে? চিংড়ি আছে, ডাল আছে, আলু ভাজা আর কচু শাক সবজি, ভাত, চাটনি পাবো। তবে কিন্তু এত কিছু রান্না থাকা সত্ত্বেও কিন্তু আমরা বেশি কিছু খাবো না, মানে মেনলি আমি বেশি কিন্তু কিছু খাবোই না, শুধু ডাল আর আলু ভাজা, এটাই হচ্ছে দুপুরের খাওয়ার আমার। মানে শরীরটা কিন্তু এখনও পর্যন্ত স্টেবেল না, খুব শরীর খারাপ লাগছে। আর বাবাই এতক্ষণ ঠিক ছিল, এখন বাবাইয়েরও শুরু হয়ে গেছে একই প্রবলেম। এবার কিন্তু ফিরে যাচ্ছি আবারও পাখিরালয়ের দিকে আজকের রাত্রি নিবাসের জন্য। মোটামুটি সবার শরীর খারাপ আর সবার এনার্জি একদম ডাউন। তো চলো এবার যাওয়া যাক আমাদের পাখিরালয়ের দিকে ফিরে। এখন আমরা বোটে করে, মানে বোটের যে লোয়ার ডেক আছে সেই ডেকে কিন্তু বসে রেস্ট নিচ্ছি। আমাদের বোট দাঁড় করে দিল পাখিরালয়তে। এবার আমরা এক এক করে রুমে ঢুকে যাব, কারণ মোটামুটি সবারই এনার্জি সকাল থেকেই ছিল না, খুব একটা এনার্জি সকাল থেকেই কারোর ছিল না, কারণ সবাই অসুস্থ। চলো এবার রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে। আর আমরা সবে আমাদের রাতের ডিনারটা সেরে ফেললাম, কিন্তু রাতের ডিনারে আমাদের যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে চিলি চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস। কিন্তু যেহেতু শরীর একদমই খারাপ তাই আর বেশি কিছু করিনি, সেই কাঁচকলার ঝোল দিয়েই কিন্তু রাতে ডিনারটা সেরে ফেললাম, কারণ শরীর কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক না, তাই কাঁচকলার ঝোল দিয়েই আজকে রাতে ডিনারটা সারলাম। কী বলবো বলুন, এসেছিলাম ইলিশ মাছ খেতে আর কবজি ঢুকিয়ে সব লোভনীয় সব খাবার খেতে, আর খেতে হলো কি কাঁচকলার ঝোল। একেই বলে ভাগ্য। গুড মর্নিং, আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন, আর তৃতীয় দিন মানেই হচ্ছে বাড়ি ফেরার পালা। যদিও এইবারে ইলিশ উৎসবটা আমরা সেরকমভাবে পালন করতে পারিনি, কারণ সবারই প্রায় বলতে গেলে শরীর খারাপ ছিল। তো চলো এবার আস্তে আস্তে বোটে উঠে যাই। এখন এই যে বোটে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট, কি দিয়েছে লুচি, ছোলার ডাল আর একটা হচ্ছে মিষ্টি। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। কেমন ঘুরলে সুন্দরবন? অনেক ভালো। আর এখন শরীর ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তা বাঘ দেখতে পেলে? দুটো বাঘ দেখতে পেয়েছি। দুটো বাঘ দেখতে পেয়েছো? দুটো বাচ্চা। কালকে বোটে দেখছিলাম না যে দুটো বাঘ খেলা করছিল। আচ্ছা আচ্ছা, তারপর আর কিছু দেখিনি। আর কিছু দেখতে আমরা দোকানে বাঘ দেখলাম, সেটা নকল বাঘ। 22 বাঘ। এবার আমরা নেমে পড়েছি একটা লোকনাথ বাবার মন্দির দেখতে, যেটা কিনা এখানে খুব জাগ্রত মন্দির হিসেবেই প্রচলিত আছে। এই মন্দিরটা কিন্তু 40 বছর পুরনো মন্দির, যেটা খুললাম লোকনাথ বাবার মন্দির।
এখন আমাদের চলছে ফটোশুট। কালকে তো একদম মজা করতে পারিনি, তাই আজকে লাস্ট দিনে একদম চুটিয়ে মজা করছি। কি অঙ্কিতা দি, কেমন মজা? কালকের দিনটা এত মানে গেছে, এই ফার্স্ট টাইম আমি সুন্দরবনে এর আগে প্রচুরবার এসেছি, এইবারে এত খারাপ গেছে যে বলার মতো। আজকে আমরা ভীষণ মজা করছি, যাতে এই দিনটা সবার কাছে স্মৃতি হয়ে থাকে। সত্যি দারুণ মজা করছে কিন্তু। এখন কালকে যদি সবাই আসতাম তাহলে কিন্তু কালকে এরকম মজা হতো, করা যাবে। যাই হোক, আজকে কিন্তু দারুণ মজা হচ্ছে। আমরা বোটে লোয়ার ডেকে বসেছিলাম, হঠাৎ করে শুনলাম নাকি বাইরে বাঘের দেখা মিলেছে। চলো দেখি বাঘ। এই দেখো সৌরভ তো বাঘ নিয়ে বসে রয়েছে। এ কি দাদা, আপনি বাঘটা ধরলেন কি করে? আরে বাঘের দেখা জঙ্গল থেকে ধরে এনেছি। কালকে জঙ্গলে ছিল না, আজকে দেখলাম দোকানে ছিল। দোকানে? হ্যাঁ, তাই দোকান থেকে। ও আচ্ছা আচ্ছা, দোকান থেকে কিনে নিয়ে এসেছেন? ইয়েস। আচ্ছা আচ্ছা, বাঘ মামাকে আমারও দেখা মিলেছে। আমরা এই ট্রিপের দ্বিতীয় দিনটা মজা না করতে পারলেও তৃতীয় দিনটা কিন্তু দারুণভাবে মজা করেছি সকলের সাথে। এখন প্রায় চলেই এসেছি সোনাখালী ঘাটের কাছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু নেমে পড়বো। আর তার আগে নামার আগে সেরে নেবো দুপুরের খাবার, মানে দুপুরের ভুড়িভোজটা। ঘড়ির কাটে এখন প্রায় 1:45 বাজে, আর আমরা কিন্তু বসে পড়েছি লাঞ্চের টেবিলে, মানে তৃতীয় দিনের লাঞ্চের টেবিলে। আর তৃতীয় দিনের লাঞ্চের টেবিলে এই জন্য নিয়ে নিয়েছি ইলিশ বিরিয়ানি। এরকম সাইজের একটা ইলিশ মাছ দিয়েছে, এরকম সাইজের ইলিশ মাছ দিয়েছে, আর তার সাথে দিয়েছে আলু। যদিও এই বিরিয়ানিটা খুব ভয় খাচ্ছি, কারণ দুদিন আগে মানে কালকে মানে গতকাল যা হয়েছে, তারপরে বিরিয়ানিটা খুব ভয় খাচ্ছি। না, মোটামুটি ভালোই হয়েছে। আর এই ইলিশ বিরিয়ানির সাথে কিন্তু দিয়ে গেছে চিকেন কষা। মোটামুটি হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। এই যে খেয়ে দিয়ে ওঠার পরই পেয়ে গেছি স্প্রাইট, মানে কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা ঠান্ডা। ঘড়ির কাটে এখন সময় প্রায় 2:45 বাজে, মানে 3টের কাছাকাছি। তো আমরা কিন্তু চলে এসেছি সোনাখালী ঘাটে। এখান থেকেই অটো করে চলে যাব ক্যানিং, আর ওই ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা হয়ে বাড়ি। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে আসে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।